ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রোহন আর লিসানের ভিডিওটা দেখে না মনটা ভরে গেছে। একদম মানে আমার দিল গার্ডেন, গার্ডেন হয়ে গেছে বলে না? সেই হয়ে গেছে। বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছে। প্রথম তো হিসাবপত্র সবকিছু পর্ব শেষ। আজকের পর থেকে যেন এই বিষয়টা নিয়ে আলোচনাই না হয়। আমি বলব যে এই বিষয়টা নিয়ে আলোচনা করাটাই আমাদের বন্ধ করে দেওয়া উচিত। কারণ ওরা বলেই দিয়েছে মিশন শেষ। আমরা সমস্ত কিছু জানিয়ে দিলাম, বলে দিলাম। আর যেন এটা নিয়ে আলোচনা না হয়। দেখো আমি তো করি না। প্রথম কথা আমি করি না। আমার ভালো লাগে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আর যারা করে তারা তাদের ব্যাপার। আমি কাউকে বলতে যাব না যে তুমি করো না, তুমি করো না, তুমি কেন করো? আমি কোনোদিন বলিনি। তো সেখান থেকে আমি কাউকে বলতেও চাই না। আমি করি না, আমি করবও না। কিন্তু সোনামাকে নিয়ে যদি কিছু দেখি সেটা তো অবশ্যই বলবো, অবশ্যই। আর সেটা বলি তার কারণ হচ্ছে রোহনকে বোঝানোর জন্য। কারণ রোহনের বউ নেই আর রোহনের মাও অসুস্থ। সেখানে আমরা বড়রা তাকে বুদ্ধি দিই, তাকে ভালো বলি, মানে ভালোটা করানোর চেষ্টা করি। যেমন স্কুলে ভর্তি করা, সোয়েটার জামা কাপড় পরানো, মুখ টুক পরিষ্কার করানো, খাওয়ানো ঠিক টাইমে, তাকে স্কুলে পাঠানো। এগুলো তো আমরা দেখলে বলবোই। কারণ সে ভিডিওতে যা দেখাবে তাই দেখে ভিডিও করব। তার বাইরে গিয়ে কিছু বলবো না, তাই না? তো সেরকমভাবেই আমি ভিডিও বানাই। তোমাদের ভালো লাগে, তোমরা আমার পাশে এসে দাঁড়িয়েছো। রোহনের ভিউয়ার্সরা, আজকে আমারও প্রচুর ভিউয়ার্স কিন্তু রোহনের থেকেই এসেছে। রোহন, লিসান এদের ভিডিও থেকেও কিন্তু আমার প্রচুর ভিউয়ার্স এসেছে। তাদেরকে আমি সব সময়ের জন্য এই যে দু হাত জোর করে মানে সম্মান জানাই। তাদেরকে আমি প্রত্যেককে ভীষণ ভীষণ রেসপেক্ট করি যে তারা সবাই আমার সাথে একমত হয়ে বলে যে আন্টি তুমি একদম ঠিক কথা বলেছো, দিদা তুমি একদম ঠিক কথা বলেছো। তো এটা কিন্তু একটা বড় পাওয়া আমার। আর রোহন, লিসান এরা আমাকে ভীষণ রেসপেক্ট করে, ভীষণ। আর রেসপেক্ট করে, আমার কথাটাও ওরা শোনে, রাখার চেষ্টাও করে যে হ্যাঁ আন্টি তো আমাদের ভালোর জন্যই বলেছে, আন্টি আপনি এইভাবেই আমাদের ভুল ত্রুটিগুলো ধরবেন। এটা আমাকে ওরা পারমিশন দিয়েছে, তার জন্যই কিন্তু আমি বলি। তো এবার আসি অপর্ণার কথায়। অপর্ণার খুব রাগ হয়েছে আমার উপরে। আরে অপর্ণা, রাগ করো না, রাগ করো না। রাগটা আমার হয়েছে কোনখানে সেটা তোমায় আমি বলি। কেন আমি তোমার নাম না নিয়ে বলেছি? কারণ তোমার একটা সম্মান আছে, সে সম্মানটা আমি নাম ধরে বলে নষ্ট করতে চাই না। সেই জন্যই তোমার নামটা নিয়ে নিই। তুমি আমার একটা কথা খুব খারাপ লেগেছে, স্ট্রাইক। এই স্ট্রাইক দিয়ে দাও কথাটা কিন্তু ভীষণ খারাপ লেগেছে। স্ট্রাইক দিয়ে দাও, যারা এরকমভাবে তোমাকে নিয়ে বলছে তাদের স্ট্রাইক দিয়ে দাও। প্রথম ১ নম্বর। ২ নম্বর কথা যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে তুমি বারবার বলছিলে যে ওদের ক্যারেক্টারটাই এরকম, ওরা কন্ট্রোভার্সি এরকম করেই করে। ওরা ওরা ২ বার ৩ বার না, ৪ ৫ বার তুমি বলেছো ওরা এরকমই করে। লোকের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে কন্ট্রোভার্সি মানে বাজে বাজে কথা বলবে, তারপর আবার তাদের নিয়ে বললে পরে তাদের রাগ হয়ে যায়, তাদের ওই হয়, তারা এরকমই, তারা ওরকমই। তুমি একটু ভালো করে ভিডিওটা শুনবে। শোনার পর তুমি বলবে যে সমাধি তুমি এই কথাটা এই কারণে বলেছো, বা আমি এই কথাটা এই কারণে বলেছি। তুমি বারবার এই কথা বলেছো যে তুমি ওদেরকে, ওদের এরকমই স্বভাব, ওরা এরকমই করে বেড়ায়, ওরা সবসময় সবাইকে নিয়ে ভিডিও করে, ওরা এরকমই করে বেড়ায়, ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ওরা এরকমই করে বেড়ায়। আমি কি এরকম করে বেড়াই? তোমার কি মনে হয় যে আমি সবাইকে নিয়ে ভিডিও করি? একটা সময় ভিডিও করতাম, তুমি এই যে সন্ধ্যেবেলা ভিডিওটা করেছো, সেই ভিডিওটাতে বলেছো যে তোমার সাথে তো আমার কোনো ঝগড়া নেই, তোমার সাথে তো আমার না ঝগড়া নেই, এখনও নেই, আর কোনোদিন হবেও না। কেন তোমার সাথে ঝগড়া হবে? তোমাকে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে বললাম না, ২টো ৩টে কথা আমার খারাপ লেগেছে, আমি সেইটুকুনিই শুধু বলেছি, বাকিটা কিছু বলিনি। তো সেটা হচ্ছে যে রোহন, না ওটা কি যেন বলেছো আরেকটা? এই দুটো কথা তো বললাম। আরেকটা কথা হচ্ছে উম, আরেকটা যেন কি কথা, ৩টে কথা আমার খুব খারাপ লেগেছে বলেই আমি বলেছি। তো স্ট্রাইক দিয়ে দাও কথাটা না কাউকে বলা উচিত না। কারোর চ্যানেলে স্ট্রাইক দিয়ে দাও এই কথাটা আমি যদি বলতাম, এই তুমি ওই ও অপর্ণার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দাও তো, ও বেশি কথা বলছে, ও এই কথা বলেছে, ও ওরকমই, ও সেরকমই। তো সেই জন্য সেটা শুনলে তোমার কেমন লাগতো? বা ওই কন্ট্রোভার্সি, সরি নাম বলব না, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ভীষণ বাজে বাজে কথা বলে, ওর ওর আমার মনে হয় ওর চ্যানেলটাকে তোমার স্ট্রাইক দিয়ে দেওয়া উচিত। আমি যদি অন ক্যামেরা এরকমভাবে এসে বলি, নাম নিতাম না, নাম নিতাম না। তুমি যেমন আজকে নাম না নেওয়াতে তুমি বুঝে গেছো যে আমি তোমাকেই বলেছি, সেরকমই নাম না নিয়েই যদি আমি বলতাম যে ওর কথাবার্তা একদম ভালো লাগে না, ওকে তুমি স্ট্রাইক দিয়ে দাও। ও তোমাকে নিয়ে এরকম এরকম ভিখারি বলেছে, তোমাকে এই বলেছে, তোমার ওই করেছে সেই করেছে, তুমি স্ট্রাইক দিয়ে দাও, স্ট্রাইক দিয়ে দাও। তোমার কি শুনতে ভালো লাগতো? একটুও ভালো লাগতো না। একটুও ভালো লাগতো না। তুমি আজকে যেভাবে এখন আমাকে নিয়ে যেভাবে ভিডিও করেছো, স্ট্রাইক দিয়ে দাও বলার পর তুমি কিন্তু এভাবে আর ভিডিও করতে পারতে না। তখন তোমার রাগ হতো। তখন তুমি বলতে, "সমাধি তোমার মনে হয় আমাকে স্ট্রাইক দিয়ে দেওয়া উচিত?" মানে তখন তুমি যেরম লেভেলে কন্ট্রোভার্সি করা উচিত তুমি ঠিক সেভাবেই কথা বলতে। কিন্তু আমি ওরকমভাবে কথা আজ পর্যন্ত সুতপাকে নিয়েও বলিনি। যাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি ভিডিওটা করেছি, করতাম, তাকে নিয়েও কিন্তু আমি ওই ভাষা ওরকমভাবে বলতে পারতাম না। আজও বলব না।
তো তুমি রাগ করো না, তোমাকে আমার ভালো লাগে, এখনও ভালো লাগে, পরবর্তীকালেও ভালো লাগবে। কিন্তু ওই জায়গাগুলো আমার খুব খারাপ লেগেছে। তার জন্যই আমি ভিডিওতে এই কথাগুলো বলেছি যে স্ট্রাইক দিয়ে দাও কথাটা একদম বলা উচিত না। একদমই বলা উচিত না, দেওয়াও উচিত না। দেওয়াও উচিত না। কেন দেবে স্ট্রাইক? একটা চ্যানেলকে দাঁড় করাতে কতটা কষ্ট হয় তুমিও জানো, আমিও জানি। আর আমার একাকিত্বর কথা বললে না, না আমি একা নই। আমি নিজেকে প্রচুর কাজের মধ্যে ব্যস্ত রাখি, প্রচুর। একাকিত্ব বোধ হয় কখন জানো? রাত্রির বেলাটা যখন আমি একা থাকি, ধরো কেউ নেই বাড়িতে, তখন আমি কি করি জানো? তখন আমি লাইভ করি। ঠিক 10:30 থেকে আমি লাইভ করতে বসি। রাত্রি 12:30, 1টা অবধি আমি লাইভ করব। আমি যদি 3টে অবধি লাইভ করি, আমার লাইভে 3 জন, 5 জন, 10 জন, 15 জন হলেও লোক থাকবে। কারণ তারাও ভালোবাসে আমার সাথে গল্প করতে, আমার গল্প শুনতে। তো আমার একাকিত্বের সময়টা কখন থাকে বলো? থাকে না। আর এই যে বললে তুমি এর বাড়ি গেছো, অপমানিত হয়েছো, ওর বাড়ি গেছো, অপমানিত হয়েছো। হ্যাঁ, অপমানিত হয়েছি তো। তারা তো মানুষ ছিল না। যদি তারা মানুষ হতো, তাহলে অ্যাটলিস্ট আমাকে অপমান করতো না। কারণ আমি তো তাদের কোনোদিন অপমান করিনি। করেছি কি? তুমি ধরো তোমার জন্মদিন, তুমি আমাকে নেমন্তন্ন করলে। আমি সুন্দরভাবে তোমার বাড়িতে গেলাম, সুন্দর করে গিফট দিলাম, তোমাকে জড়িয়ে ধরে আদর করলাম, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তোমাকে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশীর্বাদ করে তোমাকে বুকে টেনে নিলাম। তারপরেও যদি তুমি আমাকে 4টে গালাগালি দাও, সেটা কি আমার ভুল না তোমার ভুল? যে বড় ক্রিয়েটারদের বাড়ি গেলাম, তারপর তুমি আমাকে গালাগালি দিচ্ছ। তুমি ভুল করলে না আমি ভুল করলাম তোমার বাড়ি গিয়ে? নিশ্চয়ই আমি ভুল করলাম না। আমি তো তোমাকে ভালোবেসেই গেলাম। তুমি ডাকলে বলে তোমার বাড়ি গেলাম। কিন্তু তুমি তারপর তোমার আমাকে ভালো লাগলো না। তুমি আমাকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দিচ্ছ। সেটা তোমার ভুল না আমার ভুল? সেটা তুমি বোঝো। একটু ভালোভাবে বুঝো। তাহলে আর যদি তোমার ব্যক্তিগতভাবে কিছু বোঝার থাকে তুমি আমাকে Instagram আছে আমার। তুমি Instagram এ আমার সাথে যোগাযোগ করো। আমি তোমায় সব বলে দেবো কার সাথে কেন, কী নিয়ে আমার ঝগড়া। ঠিক আছে? বলে দেবো। কেন আমাকে অপমান করেছে? সবটা বলে দেবো। আমি কাউকে লুকাইনি তো, কারণ আমি তো চুরি ডাকাতি করিনি, কোনো অন্যায় কাজ করিনি। যারা আমাকে অপমান করেছে তাদের কারণটা তোমাকে আমি বলে দেবো। কারণ হাতে ঘা লাগলে সবারই খারাপ লাগে। যেমন আমি বলেছি তোমার খারাপ লেগেছে। তুমি বুঝতে পেরেছো যে আমি তোমাকেই বলেছি। নাম নিইনি কিন্তু। কিন্তু তোমার গায়ে লেগেছে। সেরকমই ওই কাজগুলো আমি যখন করেছি তখন তাদের গায়ে লেগেছে যে হ্যাঁ, এ তো ঠিক কথা বলেছে, তখনই তাদের গায়ে লেগেছে। আমার গায়ে লাগেনি। আমার খারাপ লেগেছে যে তুমি স্ট্রাইক দিতে বলছো কোন কারণে? স্ট্রাইক যদি দিতে হয় তা তোমাকেও দেবে। কারণ তুমিও তো রোহনের ছবি ব্যবহার করেছো, তাই না? আর সোনামার ছবি কোন, কোন জায়গায় ব্যবহার হয়? যেখানে সোনামাকে নিয়ে আমি ভিডিও করি। আমি মেন ভিডিওটাই করি সোনামাকে নিয়ে। আমি রোহনকে নিয়ে ভিডিও করি না। আমি মেন ভিডিওটাই করি সোনামাকে নিয়ে। একটু ভালো করে আমার ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে সোনামা কী করছে, সোনামাকে কেন এটা করলে, সোনামা কেন ওটা করলো, সোনামাকে এটা করবে, সোনামাকে ওটা করবে। এটাই আমার বিষয়বস্তুটা থাকে মেন। রোহন কী করলো, রোহন কোথায় কাকে গিয়ে 10,000 টাকা দিয়ে এলো, রোহন কাকে গিয়ে 5,000 টাকা দিয়ে এলো, ওটা আমার বিষয়বস্তু খুব একটা থাকে না। আমার বিষয় থাকে সোনামা। লিসানের ভিডিওতেও যদি সোনামাকে দেখা যায় তখন আমি কিন্তু ভিডিও করি সেই ভিডিওটা। লিসান যদি অন্য কাউকে নিয়ে ভিডিও করে আমি কিন্তু সেই ভিডিওগুলো খুব একটা করি না। যে ভিডিওগুলোতে সোনামাকে দেখায় আমি কিন্তু সেই ভিডিওগুলোকে নিয়েই ভিডিও বানাই। ভালো করে দেখবে। ঠিক আছে? রাগ করো না। আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলে তো আমার সাথে পার্সোনালি কথাই বলে নিতে। কোনো অসুবিধা ছিল না। তো তোমাকে নিয়েও আমি কোনো পুরো ভিডিও বানাইনি। ভিডিওর মধ্যে একটুখানি অংশ তোমাকে একটু তুলে দিয়েছিলাম। যে স্ট্রাইক দিতে বলাটা খুব অন্যায়। কারোর চ্যানেলে স্ট্রাইক দিতে দেওয়াটা দুটোই অন্যায়। দুটোই অন্যায়। স্ট্রাইক যদি আমাকে দেয়, দেবশ্রীকে দেয়, তাহলে তোমাকেও দেবে। তোমাকেও দেবে। কারণ তুমিও ওর ছবি ব্যবহার করেছো, তুমিও ওকে নিয়ে ভিডিও করেছো। সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে স্ট্রাইক কথাটা বলাটা ঠিক না। তো চলো, রাগ করো না, দুঃখ পেও না। কারণ আমার তোমার উপর কোনো রাগ নেই। তোমার সাথে আমার রিলেশন ভালো ছিল, ভালো থাকবে। এটা কোনো ব্যাপার নয়। তো আর শাহরুখ যে কথাগুলো বলছে, শাহরুখ আ আমাকে নিয়ে যখন বলেছিল, শাহরুখ নিজেই জানে খুব ভালো করে যে ফালতু কথা বলেছিল। আমি তো যাইনি। আমি এখনো পর্যন্ত যাইনি। আর সেটা রোহন আজকের ভিডিওতেও বলে দিয়েছে যে সোমা আন্টি আসতে চেয়েছিল বলে কি থেকে কি হয়েছিল সেটা সবাই জানে। সব্বাই জানে। তো সেই কারণেই কিন্তু আমি যাইনি। সেই কারণেই কিন্তু আমি যাইনি। না হলে কিন্তু সত্যিই হয়তো আমি যেতাম। কারণ আমার তো ইনভাইট ছিল। আমি তো এমনি, এমনি যেতাম না। আমার তো ইনভাইট আগে থেকেই ছিল। তো সেইজন্য আমি যেতাম। কিন্তু ওরকম একটা কথা শোনার পর তুমি হলে যেতে? বলো। আজকে যদি আমার বাড়িতে আমি জন্মদিনে নেমন্তন্ন করি, তুমি আসবে না? নিশ্চয়ই আসবে। সেরকম ওই বড় ক্রিয়েটরের বাড়ি যে দুজনের বাড়ি গেছিলাম, তারাও আমায় নেমন্তন্ন করেছিল। তাই জন্যই তো গেছিলাম। না হলে কি যেতাম? বড় ক্রিয়েটরের জন্মদিন ছিল, মানে সুতপার জন্মদিন ছিল, আমাদের নেমন্তন্ন করেছিল, তাই আমরা গেছিলাম। ওর বাড়িতে এমনি, এমনি আমরা যাইনি। আর সন্দীপদের বাড়িতে গেছিলাম,
সবাই মিলে গেছিলাম, তার কারণ হচ্ছে ফিস্ট, পিকনিক, ওই মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে পিকনিক হবে বলেই গেছিলাম। নাহলে আজ পর্যন্ত আর তো যাইনি। আবার তো যেতে পারতাম। যদি সেরকমই ব্যাপার হতো তাহলে তো বারবার যেতাম। বারবার যেতাম আর আমার অন্তত 2000, 4000, 5000 ভিউজ হতো। আমার তো তার থেকে বেশি হয় না, 10,000, 15,000 ভিউজ হতো। তার থেকে আর কি বেশি হতো বলো? আসলে তুমি কারোর বাড়ি যাও না তো তুমি ব্যাপারটা বুঝতে পারো না। যখন আমরা যাই তখন কোন ইয়েতে আমরা যাচ্ছি। হঠাৎ করে কি কারোর বাড়ি চলে গেলাম, তাহলে তো তোমার বাড়িও চলে যেতাম। তোমার সাথেও তো আমার ভালো রিলেশন। গেছি কি? তুমি কি আমার বাড়ি এসছো? আসোনি তো। ভালো রিলেশন থাকলে তখনই তার বাড়ি যাতায়াত করা যায়, তার বাড়ি খাওয়া, নেমন্তন্ন এগুলো হয়। শুধু এই ইউটিউবে এসে ওই কথা বলে একটা কমেন্ট করে ওতে রিলেশন সেভাবে হয় না। এই আমার কিছু ভিউয়ার্স আছে জানো তো, তারা এত ভালোবাসে আমায় তুমি চিন্তাও করতে পারবে না। তাদের বাড়িতে যদি একটা নারায়ণ পুজোও হয় তাহলেও আমায় নেমন্তন্ন করে, এতটাই ভালোবাসে। এবার তারা যদি কোনো সময় আমার থেকে কোনো খারাপ ব্যবহার পায় আর সেটা যদি এইখানে এসে তুলে ধরে, তাহলে সেটা তাদের ব্যাপার, আমার তো কোনো ব্যাপার নেই। আর আমি আমার আমার কাছ থেকে খারাপ ব্যবহার মানুষ কখন পাবে? যদি সে আমার সাথে খারাপ ব্যবহার না করে, তাহলে আমি তার সাথে খারাপ ব্যবহার করব কেন সেটা আগে বলো। আমি খারাপ ব্যবহার আজ পর্যন্ত আমার মনে পড়ে না কারোর সাথে ইচ্ছাকৃতভাবে কোনো দিন করতে গেছি। না, কোনো দিন করিনি। কারণ আমার ইচ্ছাও করে না কোনো মানুষের সাথে বাজে ব্যবহার করতে। পারি না, আজও পারিনি। আর রোহন, লিসান এরা আমার ছেলের মতো। আমি বারবার বলেছি না, রোহন লিসানের মতো ছেলে, বিশেষ করে লিসানের মতো একটা ছেলে যদি আমার পাশে থাকে, আমি তো ভাববো যে আমি বোধহয় খুব খুব কোনো একটা পুণ্য করেছিলাম। কারণ আমার তো ছেলে নেই। ছেলের মতন ছেলে যদি দুটো পাশে থাকে তাহলে ভয় লাগে? আমি সেই চোখে ওদের দেখি, সেই চোখে। আমি লিসানকে বহুবার বলেছি, রোহনকেও বলেছি ভিডিওর মাধ্যম দিয়ে, যে তোমাদের মতো দুটো ছেলে যদি আমার দুই পাশে থাকে আমার চিন্তা কিসের? আমি তো একা, আমার দুটো মেয়ে, বিয়ে হয়ে গেছে, রাত বিরেতে অসুস্থ হলাম, এই হলাম, এই যে দৌড়াদৌড়ি, এই করা ওই করা, জানি ওরা করতে পারবে না, অনেক দূরে থাকে, কিন্তু এই যে ভরসা, না আমার দুটো ছেলে আছে, ঠিক টাইমে ফোন করলে এসে অন্তত পাশে তো দাঁড়াবে। এই ভরসাটা মানুষ মানুষকে করে কোথা থেকে? ভালোবাসা থেকে, অন্তর থেকে যখন মানুষ মানুষকে ভালোবাসে তখন এটা করে। কিন্তু তাদের থেকে যখন আঘাত পাওয়া যায় তখন খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আর রোহন আমাকে বলেনি সেটা আমি প্রথমেই জানি, আমি খুব ভালো করে জানি রোহন কেন এই কথাগুলো বলেছে, কাকে এই কথাগুলো বলেছে। সেখানেও খারাপ লেগেছে আমার, কারণ আমরা তো একই ইয়ের মানুষ না, একই জোনের এই মানুষ আমরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করলে আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গায়ে লাগা উচিত, যদি তাদের মধ্যে বন্ধুত্ব ভালোবাসা থাকে। এবার আমার সাথে যদি দেবশ্রীর একটা হিংসি রাগারাগির ভাব থাকতো, আমি বলতাম ঠিক হয়েছে, ভালো করেছে, দেবশ্রীকে বলেছে। কিন্তু না, আমার সাথে তো নেই রিলেশনটা সেরকম, আমার সাথে একটা ভালো রিলেশন। ওই জন্য আমার খারাপ লেগেছে যে দেবশ্রী দিয়েও তোর থেকে অনেক বড়, তাকে ওরকমভাবে বলাটা কি উচিত? আজকেও ভিডিওতে আমি বলেছি ভদ্রভাবে ভাষা ভালো করে কথা বলতে হবে, কুল মাইন্ডে কথা বলতে হবে মানুষের সাথে, কারণ এটা সোশ্যাল মিডিয়া, তোমাকে দেখে আরও 10জন শিখবে, বুঝবে, জানবে। তো ইনফ্লুয়েন্সার হতে গেলে অনেক কিছু তাকে ত্যাগ করতে হয়। তো সেই জন্যই কেউ একটা কথা বললো আর তাকে নিয়ে পটাশ করে একটা ভিডিও করে দেওয়া, তার নাম টাইটেলে থাম্বনেলে দিয়ে ভিডিও করা, ঠিক না, ঠিক না। তাতে আরও 10জন লোক দেখবে, আর আরও 10জন লোক কিন্তু তার প্রতি গিয়ে একটা খারাপ মনোভাব পোষণ করবে। আমি ওই কারণে কিন্তু তোমার নাম ব্যবহার করিনি, কিন্তু তুমি আমার নাম ব্যবহার করে টাইটেল থাম্বনেলে পর্যন্ত দিয়ে দিলে। কিন্তু আমি এমন কিছু খারাপ কথা বলিনি। তুমি বলেছো স্ট্রাইক দেওয়ার কথা, স্ট্রাইক দেওয়ার কথা বলাটা খারাপ লেগেছে আমার, তাই আমি তোমাকে নিয়ে বলেছি, ঠিক আছে? আর আজকে রোহন আর লিসান ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এখনও রোহনকে বলবো, রোহন তুমি একটু মাথা ঠান্ডা করো, সবাইকে সব কিছু বলা যায় না, ঠিক আছে? সবাইকে সব কিছু বলতে নেই। তো এখনও বলছি, সাবধানে থাকো, ভালো থাকো, মাথা ঠান্ডা করো, বাচ্চাটাকে মানুষ করো। তুমি যেমন আমার কাছে সন্তানের সমান, লিসানও সেরকম সন্তানের সমান, আর তোমার সোনামা আমার নাতনির সমান। তো সেইখানে দাঁড়িয়ে কখনোই তোমাদের কোনো খারাপ কেউ বললেও শুনবো না, আর তোমরা বললেও ছাড়বো না, তোমাদেরকেও বলবো। তোমাদেরকে যদি কেউ খারাপ বলে অকারণ, তাকেও যেমন বলবো। তোমরাও যদি কাউকে অকারণ খারাপ কথা বলো তাহলেও বলবো। তোমরা যদি ভুল করো তাহলেও বলবো, তোমরা যদি ভালো করো তাহলেও বলবো। বলা বন্ধ আমাদের হবে না, এটা তুমি মাথায় রেখে দাও। তবে হ্যাঁ, যদি কেউ আমাদেরকে ছোট করার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই সেখানে প্রতিবাদ তো করতে হবে, বলো। আমি কারণ নাম না ধরে ভিডিও করেছি, কিন্তু দেখো আমার নাম ধরে ভিডিও করে দিল, কি বলবো বলো। তো চলো এখানেই শেষ করলাম।